আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাইয়া? ব্যবসা বাণিজ্যের অবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে, আচ্ছা। ভরপুর মাল আছে। ব্যবসা না থাকলে তো ধরেন মাল থাকতো না। আর খামারের মধ্যে তো দেখলাম যে পা ফেলানোর জায়গা নেই, এত পরিমাণ গরু কালেকশন। হ্যাঁ ইনশাল্লাহ আমার কালেকশন সবসময় থাকে, যেহেতু আমি সব জায়গায় বেশি, আমি মূলত একটা ব্যাপারী। আচ্ছা অনেক ভাই ফোন করি, ভাই আপনার খামারই নাকি? আসলে ভাই আমরা এটা ভুলভাল কথা বলি, ঠিক আছে? জি। এটা আমরা খামার বলি, এটা আখ্যায়িত করি যে মানুষটা একটু আকৃষ্ট করার জন্য। আসলে খামারে তো আর অরিজিনাল প্রকৃত যারা খামারে তারা তো সবসময় গরু বিক্রি করে না। জি জি জি। ওরা হয়তো এক আধবার বিক্রি করে, বছরে একবার দুইবার ছাড়ে এরকম আর হ্যাঁ। কি। এটা আমরা আসলে মানুষকে ভুলভাল বোঝাই, আর মানুষ যেটা সঠিক কথা বলা হয় ওটা বোঝে না। আচ্ছা। আমি মূলত ব্যাপারী, আমার গরু এখান থেকে বেচা না হলে আমি হাটে বিক্রি করি। হাটে বিক্রি করেন, একদম খোলাখুলি কথা। একটা খোলাখুলি কথা। আর আমার কাছে ধরেন সব ধরনের গরু আছে ইনশাল্লাহ। মানে বকনার থেকে শুরু করি, ঠিক আছে? আমার 40,000 টাকা থেকে শুরু করে আমার কাছে 1,40,000 টাকা পর্যন্ত বকনা আছে। বকনা আছে না? হ্যাঁ। আচ্ছা, এটা তো ফুটেজ আমরা দেখাই দিয়েছি দর্শক, হ্যাঁ, কতগুলো ইনশাল্লাহ। গরু আর আছে? গরু দেখা আছে আমার কাছে 20টা, কিন্তু গরু 4 পিস দেখাবো। 4 পিস দেখাবো। হ্যাঁ, দর্শককে বলি যে আজকে আমি যে গরুগুলা দেখাবো, জি। আসলে গাভী গরু খালি যে এডিএল এসিআই হলে দুধ হয় তা না। আচ্ছা আচ্ছা। গাভী গরুর একটা ওর দেখলেই বোঝা যায়, আর হলস্টাইন ফিজিয়ান হলে দুধ হয় না। আসলে দুধটা হয় ওর আকৃতির উপরে। আচ্ছা। আর হলস্টাইন ফিজিয়ান মূলত যেটা তার দুধ হবে ইনশাল্লাহ। কিন্তু যে কিছু কিছু সাইওয়াল পেটের বকনাগুলো আছে, এগুলা ধরেন নামে কালো পাকড়া। আচ্ছা আর আমরা কালো পাকড়ার বাইরে আকৃষ্ট। আচ্ছা। আমরা আসলে একটা গাই গরু চিনতে হইলে, বুঝতে হইলে আজকে আমি 4টা গরু দেখাবো। দর্শক জাত দেখবে যে আসলে গাভী গরুর সিমটমের ভিতরে আছে কিনা। আচ্ছা, ভালো জাতের একটা গরু বলছি। হ্যাঁ, ভালো জাতের গরু দেখাবো আমি। খালি হলস্টাইন ফিজিয়ান হলেই যে হবে তা না। আচ্ছা, তো দর্শকদের আজকে ওইটাই আপনি বুঝাই দিবেন। হ্যাঁ, এটাই বোঝাবো। আর দাম, আমি ব্যাপারী, আমি খামারি না। জি। আমার ব্যাপারী, আমার যে টার্গেট আমি সেই টার্গেট অনুযায়ী দাম দেবো। সীমিত দামের মধ্যে ইনশাল্লাহ থাকবে। আচ্ছা, তো ভাইয়া দেরি করবো না, চলে চলুন। যাই গরুগুলো দেখাই। মাশাআল্লাহ ভাইয়া, 1 নাম্বার সিরিয়ালে যেটা রাখছেন, কি জাত মানের এটা? এটা ভাই এটা হলস্টাইন ফিজিয়ান, অরিজিনাল হলিস্টিয়ান একটা অরিজিনাল হলস্টাইন ফিজিয়ান বাচ্চা। এটা মানুষ দর্শক দেখো যে সাদা হইলেই কালো একেবারে ফকফকা হইলেই যে মানে দুধ হবে তা না। আসলে আচ্ছা, জাত চিনতে হবে আগে। অরিজিনাল জাতটা আগে চিনতে হবে। হ্যাঁ। আর এই যে খাওয়া দাওয়ার রুচিটা দেখতে হ্যাঁ, হবে। রুচি আর ওর যে বডি এক্সট্রাচার, মাশাআল্লাহ দর্শক, একেবারে মানে একটা গাই গরু যা যা বিদ্যমান থাকার দরকার এটার ভিতরে সব আছে। সব আছে না? হ্যাঁ, এটা ভালো জাত মানের গরু আসলে চেনা শনাক্ত করা খুবই কষ্ট। আচ্ছা, একটা ভালো জাতের গরুর বৈশিষ্ট্য, গলাটা চিকন থাকতে হবে, গলাটা চিকনের, মাজাটা চওড়া থাকতে হবে, পেটের ইয়াটা দেখো ভাই। হ্যাঁ, পেট চারটা থেকে পাও মোটা মোটা থাকতে হবে না ভাই? বডির থেকে এইখান থেকে পেটটা এইভাবে উঠে গেছে। আচ্ছা আচ্ছা, তো ভাই আমরা একটু তলাটা যে দেখাইতে হ্যাঁ চাচ্ছি, ইনশাল্লাহ দেখাও। একটু দেখাই দিই। আল্লাহ ভাইয়া, তলার জায়গাটা তো সুপার। হ্যাঁ, এটা ভালো জাতের বৈশিষ্ট্য কি এটাই বলবে সবাই, এসিআই ডাস্টিন, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, আমার কথা ওইটা না, আমি ওইসব গরু ধোয়াও নাই। আচ্ছা, আমি আচ্ছা। 15 বছর গাভী ধোয়াইছি ইনশাল্লাহ। আচ্ছা কোনটার ভিতর থেকে দুধ বাড়ায় আমি জানি। আচ্ছা, খালি যে কালো পাকড়া হলেই দুধ হবে তা না। এমনটা না না? না না, এমনটা না। এই যে এইটা দেখতে দেখেন দর্শক, ভালো জায়গা জাতের কি? জন্য বৈশিষ্ট্য এটা মানুষ দেখলে বুঝতে পারবে। মাশাআল্লাহ, মাজাটা দেখবে, মাজা থেকে গর্দান পর্যন্ত একই রকম। একই রকম মানে ওর পুরা। আর আর বলবো কি দর্শক, এখন আমার বেশি জন্য আসলে কথা না বাড়ায়। জি, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এটা কি এই যে সিঙ্গেল দাম দিবেন নাকি? হ্যাঁ, এটা সিঙ্গেলও দাম থাকবে। 4টা গরু দেখাবো, লাস্ট একটা লটেও লটও দাম বলে দিবেন? দেবো। আচ্ছা, সিঙ্গেল কেমন চাচ্ছেন ভাইয়া? সিঙ্গেলে নিলে আমি সীমিত দাম, এটা 66,000 টাকা দাম। 66,000? হ্যাঁ। দরদাম তো কিছু করা যায় ভাই? সীমিত। আসলে দর্শক মনে করে, আবার কেউ কেউ মনে করে এর দাম যা চাইছে তার চেয়ে 20,000 কম। আসলে সেটা না। অনেকে যে একটু উঁচা চালের গরু কিনবে, ঠিক আছে, গায়ে কাবুটাবু দেখি কবি রেডি গরু, এর দাম হচ্ছে 75,000 টাকা। আচ্ছা আচ্ছা আসলে ভালো জিনিস সোনার দামে কিনা লাগে। আচ্ছা, তো এটা 1 নাম্বার ভাইয়া। 1 নাম্বার। চলেন যাই 2 নাম্বার গরুটা দেখাই। মাশাআল্লাহ ভাইয়া, সিরিয়াল নাম্বার 2, কি জাত মানের এটা ভাইয়া? এটা ভাই একটা ফ্রিজিয়ান গরু, অরিজিনাল ফ্রিজিয়ান না? আসলে আমরা এই কথাটা না বলি যে হলস্টাইন ফ্রিজিয়ান কালো পাকড়া হইলে সবাই বলে হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, এক বাক্যে পরিচয় আচ্ছা। হলস্টাইন ফ্রিজিয়ান। এটা একটা ডাইরেক্ট ফ্রিজিয়ান গরু। আর আচ্ছা, বৈশিষ্ট্যটা বুঝবেন, এই দেখেন নাকের পুরাটা একেবারে কালো, কিন্তু কালো রয়েছে। হ্যাঁ, এটার পায়েও কিন্তু আবার হালকা হলস্টাইনের ছাপ আইছে। ছাপ আসছে না? হ্যাঁ, কিন্তু এটা 60% ফ্রিজিয়ান। আচ্ছা আচ্ছা,
তো ভাইয়া এটা তো দেখছি এখনো দুধ পশমই কাটেনি। এটার এখনো দুধ পশমই কাটেনি। আচ্ছা। আর অরিজিনাল গাই গরুর জাতমান, মানুষ দেখলে বুঝবে। আর মাথাটা দেখা একটা ফুটবলের মতো ছোট্ট, ছোট্ট মাথা, গলায় কোনো কম্বল নাই না? কোনো কম্বল নাই। আচ্ছা এটা আমি বলি যে হলস্টাইন ফ্রিজিয়ানের কাছে দুইটা লাগবে, দুয়াই তোলে। এটা আমার কথা না, এটা যে লালন পালন এই করে সেই কারণে আপনি শুরুতে বলছিলেন যে ভাই শুধু হলিস্টাইন ফ্রিজিয়ান হলে দুধ হবে এমনটা না। না না না। আচ্ছা, তো দর্শক দেখবেন না, অনেক কিন্তু গাভী রয়েছে যে ফ্রিজিয়ান বাদেও কিন্তু অনেক দুধ দেয়। অনেক দুধ দেয়। হলিস্টাইন ফ্রিজিয়ান হলে যে দুধ হয়, আসলে আমরা প্রান্তিক লেভেলে তো আসলে জানি না। জি, জি। আমি এটা বদনাম না করি, জাতমান সবটাই এটার ভালো। বয়সটা কেমন ভাই? এটার বয়সটা 9 মাস প্লাস মাইনাস আছে। 9 মাস প্লাস মাইনাস। জি। আচ্ছা, এটারও আগেরটার মতো একটু তলাবারটা একটু দেখাই দিই। মাশাআল্লাহ, দেখাও তলাবাট। মাশাআল্লাহ ভাইয়া, তলাবার তো দেখার মতো আছে ভাই মাশাআল্লাহ, এটা দেখার মতো নিপিল। আর দেখেন, আর দেখার ভালো মতো। জাতের জিনিসের ইয়া দেখলে বোঝা যায় ভাই। দেখেন, এটা কি কোনো কথা চমৎকার। করবে না। এটা মানে দুধ মনে হচ্ছে এখনই হবে, টান মান কিছু দেওয়া লাগে না। কিছু দেওয়া লাগবে না। আর উলানের রেটটা একবারে এই যে এখান থেকে সাভারের এখান থেকে ঝুল নিয়েছে। মাশাআল্লাহ, দেখার মতো আছে। দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 2, তাই তো? হ্যাঁ। আচ্ছা ভাইয়া, তাহলে এই 2 নাম্বারটা কেমন দাম রাখবেন? এটার দামটা আমি রাখছি 65,000 টাকা। 65,000 না? হ্যাঁ। আচ্ছা। আর এই কোয়ালিটির একটা হলস্টাইন ফ্রিজিয়ান কিনতে দেন, এই বয়সের এত বড় দাম চাবিনে 85, 80, 90। আচ্ছা, কিন্তু আচ্ছা। ওই 90-এর গরু দুইটা লাগবে সাথে দুধ দিতে, আমি এটা বললাম আমার অভিজ্ঞতার থেকে। আচ্ছা, তো খালি এটা যে কালো পাকড়া হলেই দুধ হয় না, আচ্ছা, জাতমান রাখতে হবে। জাতমান থাকতে হবে, দুধের আকৃতি থাকতে হবে ভিতরে। আচ্ছা, এটা হচ্ছে 2 নাম্বারটা। 2 নাম্বার। ধরেন যে 3 নাম্বারটা দেখাই আমরা। মাশাআল্লাহ ভাইয়া, সিরিয়াল নাম্বার 3। আগের গুলোর চেয়ে তো এটা বড় দেখতে পাচ্ছি হ্যাঁ সাইজে। ভাই, এটা অনেক বড় সড়ো আছে। এটার বয়স মোটামুটি 11 মাস। 11 মাস বয়স হবে। এটা একক জাত আচ্ছা। ফ্রিজিয়ান, একক ডাইরেক্ট ফ্রিজিয়ান। ডিরেক্ট ফ্রিজিয়ান। হ্যাঁ, এটা চিনবে কিভাবে মানুষ? দর্শক দেখুক। আচ্ছা। একটা পায়ের খুর কালো, আচ্ছা। এটা নাকের পুরা কালো। আচ্ছা। আর অনেক ভাই বলে যে ভাই একটু দেখে নাকের ইয়াটা গোলাপি আছে নাকি। আচ্ছা, ভাই, আচ্ছা। আমরা গোলাপির প্রেমে না পড়ি, আচ্ছা। আমরা রঙের প্রেমে না পড়ি, আমরা গরুর জাতের প্রেমে পড়ি। আচ্ছা, এইগুলো কিন্তু আসলে মানে আপনাদের মতো ব্যাপারীরাই চিনাইছে। হ্যাঁ, আমার মতো ব্যাপারী চিনবে। এটা 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 কিন্তু সবাই দেখাবে না। জি জি জি। এখন বর্তমানে একটা কাকে হাইব্রিড খামারে যা দাও, শুধু হলস্টাইন, খালি কালো পাকড়া, খালি কালো পাকড়া, খালি হলস্টাইন ফ্রিজিয়ান। জি। সঠিক বর্ণনা কেউ দিবে না। কেউ দিবে না। না না। আর এই গরুগুলার যে দুধের পারফরমেন্স একেবারে হার্ড। আচ্ছা। মানে এই গরু মানে গল্প করে যে 35 লিটার 30 লিটার। ভাই, একটা গরুর প্রথম অবস্থা কোনো সময় 35 লিটার 20 লিটার দুধ হয় না। প্রথমবারে কখনোই হয় না। কখনোই হয় না। আমরা যত বানোয়াটি কথা বলি ততই মনে হয় আকৃষ্ট হয়। আর মানুষ ওইটাই নাই, আমার কাছ থেকে নিবে না। আচ্ছা আচ্ছা আমি যে সঠিক জিনিস দেবো। আচ্ছা, এখন বর্তমানে 11 মাসের মতো বয়স আছে এটা না? 11 মাসের মতো বয়স আছে। আর খাওয়া দাওয়াতে একদম একেবারে প্রত্যেকটা গরু মানে- দেখলাম আর দেখাও এত পরিমাণ খায়। পুরাটা। আর এটার যে বডি এক্সট্রাকচার হবে, হ্যাঁ, আচ্ছা। এটা অনেক বড় সড়ো গরু হবে। ভাই আমরা এটার একটু তলাবারটা একটু হ্যাঁ, দেখাই। মাশাআল্লাহ, দেখো তলাবাটটা দেখাও। মাশাআল্লাহ ভাই, উলান পালান তো দেখার মতো। হ্যাঁ ভাই, দেখো আসলে একটা প্রথম বিয়ানের গরুর এত বড় বড় নিপিল হয় না আমার মনে হয়। দেখেন চারটা ঠিক বাট, আছে। 4 জায়গায় দেখার একটা মতো। ভালো জিনিসের কোন বৈশিষ্ট্য জায়গাটা কাকে? কি? মাশাআল্লাহ। এই হলস্টাইন ফ্রিজিয়ানের কাছে দুইটা লাগবে, দুইটা। আচ্ছা। দুইটা গরুর কাছে মাপ চাবে আসি। আবার মাজাও তো 100 খালি আল্লাহ থেকে গাভী বানায়। মাজাও 100 হ্যাঁ। না? মাশাআল্লাহ ভাইয়া, উলান পালান মাজা দেখে তো আসলে এই সমস্ত বিষয়গুলো দেখে এমনি ভালো লাগে। আসলে ভাই, আমরা তো আসলে এখন দর্শক ভাইরা খালি রং কেনে। আসলে রংটা কোনো মেটার না, ঠিক আছে? জাত কিনতে হবে। জাত কিনতে হবে। আসলে আমরা গরুর পারে মানুষ অভক্তি হয়ে যাচ্ছে কেন? আসলে ওই অনলাইনে আসি, যারা গরু চেনে না জানে না, ওই গরু 35 লিটার হওয়ার হামেশাই কয়া যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এই মানে গরু হলে 30 কেজি 35 35 কেজি। লিটার এক বাইকে। আর দাম যত বেশি চাওয়া যায়, আমার মনে হয় ওই জিনিসটাতে এত বেশি ভালো হয়। আচ্ছা। আমি দাম কম চাবো, মনে করবে যে জিনিসের মধ্যে ভুলভাল আছে। আচ্ছা। ঠিক আছে। তো এটা কেমন দাম রাখবেন ভাই? এটার দাম রাখবো ভাই আমি 76,000 টাকা। আচ্ছা, এটা কি একদম ভাই? তোমার দর্শকের জন্য 2,000 টাকা কম। আচ্ছা, 74,000। 74,000 টাকা একদম। একদম। কথা বলা যাবে না। কথা বলা যাবে না, নিশ্চয় কথা বলতে পারো। কথা না বললে ভাই বিক্রি করবো কিভাবে? আচ্ছা, আচ্ছা। আর একটা কথাই বলি দর্শককে, যে দর্শক যার থেকে গরুগুলো একটু দেখে শুনি কিনবে। দেখে শুনে নিতে আর হবে। আপনারা রঙের প্রেমে না পড়ি, কথার প্রেমে না পড়ি, সরাসরি জাতের হ্যাঁ। প্রেমে পড়ে নিতে হবে। নিতে হবে। আর প্রথম চান্সে যে আমরা বলি যে 25 30 না ভাই, এই গোটার প্রথম আছে আমার একটা আইডিয়া আসে। এই গোটা আমার কনফিডেন্সে বলি প্রথম হচ্ছে 16-17 লিটার দুধ আশা করা যায়। আশা করা যায়। দ্বিতীয় বিয়ানে যায় 20 আপ হবে। হ্যাঁ হ্যাঁ, এইটাই।
ভাইয়া- গাছ লাগানোর আগে তো ফল খাওয়াই আমরা, এই জিনিসটা দর্শকরা বোঝে না এখন আর। আচ্ছা, তো এটা 3 নাম্বার না ভাইয়া? তিন নাম্বার। চলেন যাই পরবর্তী 4 নাম্বারটা দেখাই। মাশাআল্লাহ ভাইয়া, আজকে সিরিয়ালের শেষ গরু, সিরিয়াল নাম্বার 4। হ্যাঁ, কি জাত শেষ মানে ভালো এটা? তার, সব ভালো তার, একদম মিচমিচে কালো, একেবারে মিশা কালো। এটা একটা মহিষ অস্ট্রেলিয়া। মহিষী অস্ট্রেলিয়া। হ্যাঁ। আচ্ছা ভাইয়া, এই যে অনেক সময় হাটের মধ্যে ভিডিও টিডিও করে দেখি অনেক বড় বড় কালো গরু আসে, সেই মহিষী অস্ট্রেলিয়ান গরু, এটাই এগুলো সেই তো- গরুর জাত ভাই, একটা ওইগুলো তো অনেক বড় হয় ভাই, অনেক বিগ সাইজ হয় ভাই, আর দুধও ইনশাল্লাহ মাশাল্লাহ খুবই ভালো হয়, রেজাল্ট ভালো হয় না? রেজাল্ট ভালো। আসলে একটা খামারে যা দেখবে যে একটা খামারে হলস্টাইন ফ্রিজিয়ান 10টা আছে, আচ্ছা। কিন্তু কালো গরু কিন্তু 1 পিসই আছে, এক পিস আছে, কিন্তু ওই কালোটার সবচেয়ে বেশি দুধ হয়। বেশি দুধ হয়। আসলে আমরা তো এটা বুঝি না, আর প্রান্তিক লেভেলের ভাইরা যারা একটা দুইটা গরু পালতে চায় জি। তারা এই ক্যাটাগরির গরু নিয়ে এলা খুব হার্ড। হলস্টাইন ফ্রিজিয়ানগুলা ভালো, কিন্তু ওই যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা, রোদ লাগলে হাঁপাবে, যেগুলো রোদ বর্ষা নেই, সব ওয়েদারের সাথে একজাক্ট। অ্যাডজাস্ট হয়, হ্যাঁ, তাই তো? হার্ড। আচ্ছা, এটার বয়সটা কেমন আছে ভাই? এটার বয়সটা 7.5 থেকে 8 মাসের মতো ভাই। 7.5 থেকে 8 মাসের মতো। হ্যাঁ। আচ্ছা, এটার হচ্ছে একটা পাও তো দেখার মতো। একের 4টা পাও কালো, কুসকুসা, আর কোনো নাভি কম্বল কিচ্ছু নাই। আচ্ছা, উলান পালানটা একটু দেখাই উনাল ভাই। পালান দেখা করে মাশাআল্লাহ। ভাইয়া, উলান পালান তো দেখার মতো। হ্যাঁ মাশাআল্লাহ ভাই, মহিষ অস্ট্রেলিয়া কাকে বলছে? বয়সে ছোট হতে পারে, কিন্তু কিন্তু উলান পালান হ্যাঁ, কম নাই। ওলান পালানে কম নাই, আর 4টা নিপুল দেখাও। আর মহিষ অস্ট্রেলিয়া গরু কাকে বলছে? আর এই যে সাদনা কত, দেখেন কিচ্ছু বলে না, মা বোনেরা দহন করতে পারবে। একেবারে মা বোনের দন করতে পারে। প্রান্তিক লেভেলে এই গরুগুলো খুবই ভালো। আর মাজাও সুন্দর, হ্যাঁ, মাজা সুন্দর, এখানে স্টেট, ঘাড়ের থেকে এখানে একেবারে স্টেজ। একদম straight হ্যাঁ, আছে, কোনো না? ঘাড় ঘুর নাই, এই যে সাইওয়াল। আচ্ছা ভাইয়া, তাহলে এখন এই অবস্থায় যদি কোনো ভাই এই গরুটা নিতে চায়, কেমন দাম রাখবেন? এটার দাম রাখবো 56,000 টাকা মাত্র ভাই। 56,000 টাকা হ্যাঁ। না? আচ্ছা, সিঙ্গেল নিলে। সিঙ্গেলে নিলে। আর তবে ভাই লোটে নিলে তো একটা ধামাকা দাম হ্যাঁ, থাকবে। লটে আজকে একটা ধামাকা দেবো, মানে কে ব্যবসায়িক আর কে খামারি, এটা আজকে পরিচয় হবে। চলেন লটের গরুগুলো এক জায়গায় বেঁধে দেন। হ্যাঁ। ভাইয়া, 4টা যে দেখায়, ভাইয়া 4টা তো সিঙ্গেলই দেখাই দিছি। জি ভাই, এর single। মধ্যে আপনি দাম দিছেন 74, 66, 65। জি ভাই। সব এমন রেট দাম দিছেন। জি ভাই, এখন বলেন যে 4টা যদি আমার কোনো ভাই একসঙ্গে নেয়, তাহলে কি ছাড় রাখবেন বা কি অফার দিবেন? 4টা গরু যদি একসঙ্গে নেয় যে কোনো ভাই, আমি একবার একটা সীমিত রেট দেবো 62,500 করি, গড় এভারেজ। কি বলেন, 62,500? হ্যাঁ, 62,500 করি। আচ্ছা, এটা আমার লস হয়ে যাবে না তো? না ভাই, লসে আমরা কেউ ব্যবসা করি না। আসলে এক একটা কিছু কিছু মানুষ আছে, আমরা এক গরুতে 10,000 15,000 টাকা আপ ডাউনে লাভ করি, আর আচ্ছা। বলি যে 1-2,000 টাকা। আমি 1-2,000 টাকা লাভে বেচবো না, আমি 3 থেকে 3,500 টাকা লাভ হলে আমি বিক্রি করে দেবো। বিক্রি করে দিবেন, হ্যাঁ তাই তো? ইনশাল্লাহ, আমি ওইভাবেই গরুর দাম বলে দিলাম। 4টা গরু একসঙ্গে নিলে 62,500 টাকা করি পার পিস। পার পিস। আর আমি বলবো না যে বাংলাদেশ চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ, ওই চ্যালেঞ্জ, এটা বলবো না। মানে যা টাকা থাকলে আপনার সব মেলে। হ্যাঁ, যা আপনার কাছে আছে হ্যাঁ, আমি অতটুকুই। এটা আমার পত্তাই কেনা, আমি ব্যাপারে আমি পত্তাই বিক্রি করব। আচ্ছা। ঠিক আছে। আর আসলে আমরা তো এক পর্তায় বিক্রি করি না, আমরা দাম চাই মানে আকাশ পাতাল। আচ্ছা। কিন্তু মানুষ আসলে বাস্তব মুখী কেউ হয় না। ঠিক আছে, আমি যে গরুগুলার দাম চাইছি 62,500 করে গড় এভারেজ, আমার কিন্তু এক একটা গরু এক এক দামে কেনা আছে। জি। ঠিক আছে, কোনোটা কম আছে, কোনোটা বেশি বেশি আছে, এইভাবে মিলাইছে। এইভাবে মিশ্রণ করে আমি দামটা লট গড় এভারেজ বলে দিয়েছি 62,500 টাকা করে। আর ইনশাল্লাহ একটা খামার যে করতে চায়, প্রান্তিক লেভেলে যারা অল্প টাকায়, সীমিত টাকায় যারা দুধের খামার করতে চান, এই সব গরু নিয়ে করেন ইনশাল্লাহ। এই 4টা গরু দেখতেছেন না আপনি, হলস্টাইন ফ্রিজিয়ান 6টা কিনবেন। আচ্ছা আচ্ছা, কেনার পরে এই 4টাকে আল্লাহ যদি মা বানায়, জি। দুধ দেওয়ার মালিক আল্লাহ। আপনি আমি কিছু না, আমরা গল্প করি যে 30-35, ওইসব কোনো গল্প নাই। এই 4টা গরু যে দুধ দিবে ইনশাল্লাহ, হলস্টাইন ফ্রিজিয়ান 6টা এ দুধ দিতে পারবে না। আচ্ছা। তো ভাইয়া, স্ক্যানের উপর যে নাম্বারটা থাকবে ওটাই তো আপনার নাম্বার? হ্যাঁ, আমার এটাই আমার নাম্বার, আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাকে পাবে। আচ্ছা আচ্ছা ভাইয়া, অনেক মূল্যবান সময় দিলেন আমাদেরকে, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।